This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা চালাতো পানিহাটি তরুণীর ওপর অত্যাচারে অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা। পুলিশকে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। প্রোডাকশন হাউসে কাজের টোপ দিয়ে তরুণীদের নিয়ে যেত আরিয়ান, আর তারপর দেহ ব্যবসায় নামার জন্য চাপ দিত বলে অভিযোগ। কথা মতো কাজ না করলে চলতো অমানবিক শারীরিক মানসিক নির্যাতন। পুলিশকে জানিয়েছেন পানিহাটির ওই তরুণী। ঘটনার পর্দাফাঁস হতে পলাতক অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা। আচ্ছা, মাথা উঠায় কেমনি মেরেছে তোমাকে? লোহা দিয়ে। কখন দিয়ে তোমাকে অত্যাচার করতো? 5 মাস ধরে এরকম করছে। সবার কাছে আমাকে রাগ করে, বাইরে দিয়ে আসলে আমি মার খাই। কোনো কিছু ভুল হলে একটু নুনও বেশি হয়ে গেলে, হলুদ বেশি হয়ে গেলে আমাকে একটু মারে। আচ্ছা, কি বলে নিয়ে গেছিল তোমাকে? আমাকে বলে নিয়ে গেছিল আমি কাজ দেবো। বলেছে কি তোমাকে এসব কাজ করতে হবে না, তোমার মানে বার ড্যান্সারের কাজ করতে হবে, খারাপ খারাপ কাজ করতে হবে। তা আমার মেয়ে বললো আমি করব না, আমি বাড়ি চলে যাব। তার মধ্যে আমার মেয়েকে আটকিয়ে মানে এরম মানে ওর পুরো শরীরে এরম করে দিয়েছে যে আমার মেয়ে দাঁড়িয়ে বসতে পারছে না, না মরতে পারছে। মানে ব্লু ফিল্ম কাকে বলে, ওইগুলোই। মানে আমার মেয়ে বলেছে আমি এসব পারবো না, আমি বাড়ি চলে যাব। এই বলেছে বলে ওকে যেখানে পেরেছে কোপ মেরেছে, এখানে মেরেছে, হাত ভাঙা একটা, এদিকে দাঁত কামড়িয়ে দিচ্ছে, এদিকে বটি দিয়ে মেরেছে, এদিকে দা দিয়ে মেরেছে, সব জায়গা। দুদিন ধরে মা ছেলেকে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তারা কি বলছেন শুনবো। আমরা সকালে তো ছিল না। হ্যাঁ, ও কি কালকেও আমি তো উপরে থাকি। ও কি এখানেই থাকে? থাকে তো এখানে। আরিয়ান ওর নাম? কি নাম? আরিয়ান। আচ্ছা, ও একটা জিনিস বলো, খালি একটুখানি দাঁড়াও। বলছি যে ও কি কবে সকাল থেকেই থাকে? প্রতিদিনই ছিল? হ্যাঁ, প্রতিদিনই থাকে। আজকে আমরা কদিন ধরে দেখিনি, আমরা কি করে বলবো। হ্যাঁ, তো পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল এখানে? আমি কথা বলবো এই নিয়ে। আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন। অনন্ত, যে অভিযোগ সামনে আসছে তা ভয়ঙ্কর। মানে এভাবে যেভাবে ট্র্যাপ মানে তারা সামনে রাখছে না, তারপরে সেই ফাঁদে পা দিচ্ছেন তরুণীরা, এটা সাংঘাতিক। ঠিক কি অভিযোগ নির্দিষ্ট করে আরো একবার জান। দেখো, এই নির্যাতিতা যাকে অভিযোগ করেছে, যে প্রতিবেশী, তাকে পিসি বলে ডাকে, সেই প্রতিবেশী কি বলছে একবার শুনেনি। আপনার কাছে কি অভিযোগ করেছে? কালকে যখন এসছে তখন ওর সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, সবই খুলে আমায় বলেছিল। কি বলেছে? বলেছে যে কাজের নাম করে নিয়ে যাওয়া হয়েছে, এখানে কম টাকা পেতো, ওখানে বেশি টাকা পাবে, ওই হিসাবে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পর ওখানে বলেছে যেহেতু ও দেখতে ভালো ছিল সেই জন্য এই কাজগুলো করতে না, মানে ক্যাটারিংয়ের কাজ ওর দ্বারা হবে না, ওকে দেবে না করতে, ওকে বারে ডান্স করতে হবে বা অন্য কোথাও নিয়ে গেলে ওকে সাথে করে যেতে হবে। হ্যাঁ, এবার ওটা তখন খুলে ওকে বলেনি, এখনও জানতে, তখন থাকতে থাকতে ওর ওপর ওকে বলেছে তোকে এখানে যেতে হবে, ওর সাথে মানে কোনো ছেলের কাছে যেতে হবে, বা কোনো ভিডিও শ্যুট যদি করানো হয় তাহলে ওখানে যেতে হবে। বাজে বাজে ভিডিও শ্যুট করা তো পর্নোগ্রাফি হিসাবেই এটা সমাজে ধরা যায়, যে ওকে এগুলো করতে হবে। ও যখন না করেছে তখন ওর ওপরে এরকম অত্যাচার করা হয়েছে। কেন? ও বলেছে ও করবে না, আর ওনার মোটিভ ছিল পর্নোগ্রাফিটা করবে না, আর ওনার মোটিভ ছিল ওকে দিয়ে করাবেই পর্নোগ্রাফিটা। তারপর ও রাজি না হওয়াতে ওর ওপর এরকম অত্যাচার করে। ট্রেনিংয়ের কথা বলেছিল তোকে আমি এখানে থেকে তোকে শেখাবো যে কিভাবে কি করতে হয়, তোকে কিভাবে এই ভিডিওগুলো শ্যুট করতে হয়, কিভাবে ছেলেদেরকে মানে নিজের ইতে আনতে হয়, যেটাতে তুই এগুলোতে প্রো হয়ে যাবি, তুই এগুলো করতে পারবি। ওগুলো না করাতে ওকে এভাবে অত্যাচার করা হতো। কতদিন ধরে করতে? এটা এখান থেকে নিয়ে যাওয়ার প্রায় 1-1.5 মাস পর থেকেই শুরু হয়েছিল। কোন জায়গায় নিয়ে গেছিল পর্নোগ্রাফির জন্য? না, সেটা আমাকে এখন অবধি, ও বেশি কথা বলতে পারিনি, তখন বলার অবস্থায় ছিল না। শুধু আমাকে এটুকুনি বলেছে যে নোংরা কাজ করানোর চেষ্টা করেছে, ও না করাতে ও মার খেয়েছে।
হ্যাঁ মানে এই নোংরা কাজ এইটুকুনি বলতে পারছি, তখন ওর মানে ওরকম মানসিকভাবে ও ঠিকঠাক, হ্যাঁ কথা হয়েছে কিন্তু বেশি কথা বলতে পারছিল না। ও যেইটুকুনি বলেছে ওইটুকুনিতে আমি এটা বুঝতে পেরেছি। বারে নাচ করার কথাটা বলেছিল আর লোকের সাথে বাইরে যাওয়ার কথাটা বলেছিল। মানে ওনার হয়তো এটা ব্যবসা, সেটার জন্য, হ্যাঁ ভিডিও করা ব্যবসা বা এটাই ওনার পর্নোগ্রাফি করা হয়তো ওনার ব্যবসা ছিল, সেটার জন্য ওকে কনভিন্স করতে পারছিল না বলে ওর ওপর অত্যাচার করছিল। শুনতে পারলে কি বলছে, যে ভিডিও শ্যুট পর্নোগ্রাফি সেইটা করাবার কথা তাকে দিয়ে বলছিল, নাহলে অকথ্য মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করতো। এমনকি বাড়িতে তাকে মারধর কীভাবে করতো, মারধর ছিল হচ্ছে মানে যা পেতো তাতেই মারতো, রড, দা, কোদাল। সাংঘাতিক অভিযোগ অনন্ত, বুঝতে পারছি কি অমানবিক অত্যাচার চলতো, পুলিশ কি ব্যবস্থা নেয় এবং নজর থাকবে সেদিকে।